আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম। এই তো এখন আয়রামণিকে স্কুল থেকে আনতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো এই যে ছোটো মাছ আনা হলো বাজার থেকে কিছু। তো মাছটা আমি এখন কেটে ভালো মতো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর মাছ কিন্তু ছোটো মাছ এই পিশনিতে পরিষ্কার করলে খুব সহজে দ্রুত পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর। ছোটো মাছটা কাটতে অনেক ঝামেলা লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তারপরও মাঝে মধ্যেই খাওয়া হয় ছোটো মাছটা, কারণ ছোটো মাছটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি এখন ছোটো মাছটা রান্নার জন্য এই তো এখানে কড়াইতে তেল দিয়ে এরপর বাটা মশলা, গুঁড়ো মশলাগুলোও এখন দিয়ে দিব একটা একটা করে। তো এই যে মশলাগুলো আমি সবগুলো দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে এরপর সবজি দিয়ে রান্নাটা করব। তো ছোটো মাছে আসলে বেগুন দিয়ে রান্না করলে বেশ মজা হয় খেতে। তো আমি বেগুন, কচুমুখী আর আলু দিয়ে রান্নাটা করব। ছোটো মাছটা এভাবে সবজি দিয়ে মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে এখন সবজিটা ভালো মতো একটু কষিয়ে নিব। সবজিটা একটু কষিয়ে এরপর আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো আমার এই যে সবজি কষানো শেষ, এখন এর ভিতরে মাছটা দিয়ে এবার সবজি আর মাছ একসাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। অনেক সময় মাছ আগে কষিয়ে উঠায় রাখি, আবার অনেক সময় সবজি দিয়েও করি। তো এই যে ছোটো মাছ আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সবজি আর মাছটা ভালো মতো কষিয়ে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করব। এরকম টাটকা মাছের কিন্তু স্বাদই আলাদা। তো যখন আনা হয় তখনই রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। ফ্রিজে রাখলে আসলে মাছের স্বাদটা অন্যরকম হয়। তো এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর একটু সময় রেখে মাছটা নামিয়ে ফেলবো। তো এই যে ছোটো মাছ রান্না শেষ। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ছোটো মাছ পাঁচমিশালও খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোটো মাছ রান্না শেষ, এখন রান্না করব মুরগি। তো মুরগির মাংস রান্নার জন্য আমি এই তো কড়াইতে আস্ত মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এরপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। আর লবণ দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো সব রকম মশলা দেওয়া শেষ, এবার এই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। তো মশলাটা একটু কষানো হলে আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে মশলাটা আর একটু সময় কষিয়ে নিব। তো এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে, উপর দিয়ে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় রেখে দিয়েছিলাম। এবার মাংসটা দিয়ে অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্নাটা করব। তো মাংসটা একটু কষানো হলে এরপর আমি এর ভিতরে তো আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু আর মাংস একসাথে বেশ সময় নিয়ে কষিয়ে নিব। আসলে মাংসতে আলু না হলে খেতে ভালোই লাগে না। তো এই যে আমার মুরগি কষানোটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, আর একটু পরে পানিটা দিয়ে দিব। তো এই যে আমি মুরগির মাংসতে পানি দিয়ে দিয়েছি, তো ঝোলটা ফুটে উঠছে। এই পর্যায়ে আজকে একটু ভাজনা বাটা দিয়ে রান্না করলাম। তো আমি এখন ভাজনা বাটাটা দিয়ে দিলাম। তো এই যে মুরগির মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। এরপর আর ভিডিও করা হয়নি। আজকে রাতের চাঁদের ভিডিওটা করে রাখছিলাম, কালকে তো চন্দ্রগ্রহণ হয়েছে, তো শেষ পর্যন্ত দেখা হয়নি আমার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।